বলছি। খোল আংটিটা। আমার আংটিতে একদম হাত দেবে না, হাত দিলে না বলেছি একদম গলার নিচে। দেখ দাদি দেখ। দে বলেছি, দেখ তাড়াতাড়ি খুলবি এক্ষুনি। ওই থাম থাম বলছি, কি হচ্ছে নাকি? হ্যাঁ, রুলের বাড়িতে না সব কাটাকে একবারে সোজা করে দেবো। দাঁড়া কনস্টেবল, খোলো। আসুন আপনি আসুন, আসতে আসতে। শুনুন, ওনার জন্য একটু ফার্স্ট এডের ব্যবস্থা করুন তো। যান তাড়াতাড়ি যান। থ্যাংক ইউ। আপনি আসুন আমার সঙ্গে। আপনি এখানেই থাকবেন একা, আপনাকে আর কেউ অ্যাটাক করবে না। আংটিটা কে দিয়েছে আপনাকে? আপনার বর তো? কিভাবে আঁকড়ে ধরে আছেন বলুন তো? একটা আংটির জন্য এত আঘাত সহ্য করা, কান্নাকাটি, এ কোনো আসামির হতে পারে না, প্রেমিকার হতে পারে। একটা আংটির জন্য এত আঘাত সহ্য করা, কান্নাকাটি, এ কোনো আশা। না বেটা, এভাবে না খেলে তো শরীর খারাপ হবে। আমি খাইয়ে দিচ্ছি, কেমন?
যাব না। এই প্রথম রাজ আমাকে রিজেক্ট করলো এভাবে। তিতির রাজের মনে এত বড় সাম্রাজ্য বানিয়েছে নাকি? তিতির এত কি ব্যস্ত যে একবারও কল ব্যাক করছে না? কোনো কারণে রাগ টাগ করেনি তো? হ্যালো, হ্যালো, তিতির আছে? তিতির নেই। নেই? এত রাত্রে কোথায় গেছে ও? তিতির লকআপে আছে। কি বলছেন? লকআপে? কেন, কি হয়েছে? কি একটা হাড় চুরির অপরাধে। তিতির হাড় চুরি করেছে? স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি সেটা বিশ্বাস করব না। আচ্ছা, এক মিনিট। আপনি কে বলছেন? আমিও দিদি বলছি। দিদি মানে তুমি দোয়েল বলছো? দোয়েল মানে যার সামান্য মন খারাপ হলেও তিতির সারাদিন মন খারাপ করে বসে থাকতো? সেই দোয়েল যে না খেলে তিতির সারাদিন খেত না? তিতিরের কাছে তার দিদি প্রাণের থেকেও বড়। সেই দোয়েল? হ্যাঁ, আমি বললাম তো একবার, আমিই দোয়েল। কতবার বলবো আপনাকে? হ্যাঁ, তুমি বললে, কিন্তু আমি তো মেলাতে পারছি না। মানে তুমি এত নির্লিপ্তভাবে কি করে বলছো যে তিতির হাড় চুরি করে জেলে গেছে? মানে তুমিও এটা বিশ্বাস করো? দেখুন, আমার বিশ্বাস অবিশ্বাসের থেকেও বড় কথা, প্রমাণ বলছে তিতিরই হাড়টা চুরি করেছে। কালকে ওকে কোর্টে তোলা হবে। এরপরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে আপনি সোজা পুলিশ স্টেশনে চলে যেতে পারেন। এটা কি শুনলাম আমি? কি হচ্ছে সব? বাহ, এই তো দোয়েল তৈরি হয়ে গেছে। এবার যদি তিতির ফিরেও আসে, দোয়েল হবে ওর সব থেকে বড় প্রতিপক্ষ। বনে বনে ছুলোছুলি করবে, মরবে, আর মালিনী ব্যানার্জি হাসবে। শুনুন উকিলবাবু, তিতিরের যেভাবেই হোক বেলটা আমার আজকে চাই। ঠিক আছে, যে কোনো কিছুর বিনিময়ে আমার জানার দরকার নেই তিতিরকে। তিতির অফিসার তিতির কোথায়? অফিসার, আমি ওর হাজবেন্ড। আমাকে না জানিয়ে কেন ওকে কোর্টে চালান করা হয়েছে আপনি ফোন করুন। গাড়ি কোথায় আছে থামতে বলুন প্লিজ। আমি উকিল নিয়ে এসেছি, ও কোর্টে যাবে না। বাবা, এ তো আগুন শুধু প্রেমিকার মনে নয়, প্রেমিকের মনেও একই রকম আগুন জ্বলছে। তিতির বাসুকে কোথাও নিয়ে যাওয়া হয়নি, অন্য সেলে রাখা হয়েছে। সিরিয়াসলি? তো কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? প্লিজ নিয়ে চলুন আমাকে ওর কাছে। আপনি দাঁড়ান, আমি আনছি। থ্যাংক ইউ। ম্যাম, আমরা কোর্টে যাব তো এখন। কেনই বা কে চেয়েছে? আমি তো চাইনি। আগেই তো বলেছিলাম আপনার ক্ষমতা প্রতিপত্তি দেখিয়ে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি আসামি, আজকে আমাকে কোর্টে তোলা হবে। আমি চাই কোর্টে আমার যথাযথ শাস্তি হোক। তিতির,
বলছো কি এসব তুমি মা? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি। গত সপ্তাহে সুজয় এসেছিল এখানে, আরে মিতার খবর নিচ্ছিল। এক সপ্তাহ আগের ঘটনা তুমি এখন আমাকে বলছো এসব? মানে তুই জানিস না? আরে তোর বাবা যে বললো তোকে সব জানিয়েছে। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখো। একটা বিপদ ঘাট থেকে নামতে না নামতে আর একটা বিপদ এসে উপস্থিত। উফ। না না এটা এখন থাক, নতুনটা পরে বলবো, তুমি আলমারিতে তুলে রাখো না। ওই শাড়িগুলো আমার, ওতে হাত দেওয়া দুঃসাহস আমার হয় কি করে? 22টা চিঠি ছিল, এখন 20টা আছে। তুমি জানো আবার ওই নামটার পাশে না লতা পাতা দিয়ে আবার ডিজাইনও করা ছিল, দেবস্মিতা ব্যানার্জি। ওটা তুহিনের অফিস কালিগ। তিতির কনফার্ম করলো, আমি ভুল বুঝেছিলাম তুহিনকে। আমি শাশুড়িমার আলমারি থেকে এমন একটা জিনিস চুরি করেছি যেটা ওনার সংসারের ভিতটাকে নাড়িয়ে দেবে। 23 বছরে প্রথমবার কেউ আমার ভিতটা নড়ানোর সাহস করছে। কে সে? দেবস্মিতা আবার কবর থেকে উঠে আসছে না তো? তিতির শোনো, আমার কথাটা শোনো। তিতির জেদ করো না। তিতির আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি বেল পেয়ে যাবে তিতির। দিদি তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, এগুলো কি করে হলো দিদির? আর তুমি লকআপে রাত কাটালে? তুমি তো একটা ফোন আমাকে করতে পারতে, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতাম। আমি তো আসামি ম্যাম, রেশে আসামি নই, একেবারে শাশুড়ির হার চুরি করা আসামি। এইটুকু শাস্তি তো আমার প্রাপ্য। না না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না তোমার কথা। কে বিশ্বাস করে বলো? কে করে? তোমার হাজবেন্ড বিশ্বাস করে? আসামি হয়, তার আর অন্য কোনো পরিচয় নেই। তুমি বিশ্বাস করো যে তিতির এরকম একটা কাজ করতে পারে? নাকি তোমার বাড়ির লোকরা তোমাকে বোঝালো আর তুমি সেই তালে তাল মেলালে? তুমি তোমার বউকে চেনো না? তোমরা সবাই এক। নিজের বউকে তো সাপোর্ট করতে পারোই না, উল্টে এরকম একটা সোনার তালকেও বিশ্বাস করতে পারছো না, তার উপরে চুরির অপবাদ চাপাচ্ছ। আপনি যেটা জানেন না সেটার মধ্যে কেন ঢুকছেন বারবার? কি জানি না আমি এর আগে তোমার ইরেসপন্সিবিলিটি দেখিনি। তুমি থাকতে তোমার বউ লকআপে রাত কাটে কি করে? কেমন হাজবেন্ড তুমি? আর এখন ওকে কোর্টে তোলা হবে, সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ওর উচিত তোমাকে ডিভোর্স দেওয়া। আপনি কি ধরনের মহিলা সেটা আমি বেশ বুঝতে পারছি। আপনি এসেই ডিভোর্সের কথা বলে দিলেন। এই ধরনের কথা তারাই বলে যারা ভীষণ রকম ক্যারিয়ারিস্টিক আর যারা ব্যক্তিগত জীবনে অসুখী। আপনি এইভাবেই মেয়েদের সংসার ভাঙিয়ে নিজেদের কোম্পানিতে 24 ঘন্টা খাটিয়ে নিতে চান, তাই না? সংসার নেই, পিছুটান নেই, সারাক্ষণ অফিসে মুখ বুজে পড়ে থাকবে আর আপনার মুনাফা বাড়বে, তাই না? মুখ সামনে কথা বলো। ম্যাম সরি। আপনাকে আমি, এটা আমাদের না খুব পার্সোনাল একটা বিষয়, আমি আপনাকে যেটুকু ইমোশনাল হয়ে বলে ফেলেছি সেটুকু আমার ডিসক্লোজ করা উচিত হয়নি। আপনি এসেছেন, আমার সত্যি খুব ভালো লেগেছে, কিন্তু আপনি এবার আসুন প্লিজ। আমি চাই না এটার জন্য ঝামেলা বাঁধুক।
প্লিজ আপনি আসুন। আমি কোর্টে যাওয়ার জন্য আসামির গাড়িতে উঠবো তো? আগেই তো বলেছিলাম আপনার ক্ষমতা প্রতিপত্তি দেখিয়ে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি আসামি, আজকে আমাকে কোর্টে তোলা হবে। আমি চাই কোর্টে আমার যথাযথ শাস্তি হোক। তুমি বিশ্বাস করো যে তিতির এরকম একটা কাজ করতে পারে? ওর উচিত তোমাকে ডিভোর্স দেওয়া। তিতির কোথায়? কোথায়? তিতির? হ্যাঁ তিতির, তোমার ছেলে তো গিয়েছিল তাকে বেল করিয়ে বাড়িতে নিয়ে আসতে। কোথায় তিতির? আমার বাড়ির লোককে এখনো কেন বাড়ি ফেললো না সেটা আমায় বলো। আমি কি করে বলবো? রাজ তো গেছিল তিতিরকে ফিরিয়ে আনতে, তিতির তো এলো না। ও নিজে অন্যায় করবে আবার রাগও দেখাবে, এটা তো হতে পারে না। তুমি তো গেছিলে তিতিরকে। এই শোনো, একদম অবান্তর কথা বলবে না। তিতির কোনো অন্যায় করেনি। তিতির আজ লকআপে আছে তোমার আর তোমার গুণধর ছেলের জন্য। শোনো মালিনী, 23 বছর আমি একটা জায়গায় আটকে ছিলাম, কিন্তু গত 23 দিনে আমি শিকড় ছিঁড়ে অনেকটা রাস্তা হেঁটে এগিয়ে গেছি। এই সুজয়কে তুমি চেনো না মালিনী। আমি এমন অনেক কিছু করতে পারি যা তুমি কল্পনাও করতে পারবে না। তিতির যেন আজ রাতের মধ্যে বাড়ি ফিরে আসে, এটাই আমার শেষ কথা। আমি এমন অনেক কিছু করতে পারি যা তুমি কল্পনাও করতে পারবে না। তিতির যেন আজ রাতের মধ্যে বাড়ি ফিরে আসে, এটাই আমার শেষ কথা। আমার সিংহাসনটা নড়ে যাচ্ছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সুজয়কে হাতের মুঠোয় রাখতে হবে, কিন্তু কিভাবে? বসুন আপনারা। কমপ্লেন কেস নাম্বার 25/7/2023, স্টেট ভার্সেস তিতির বসু। মিস্টার চৌধুরী, তিতিরকে আজকে যেভাবেই হোক ছাড়িয়ে নিয়ে যেতে হবে। কি করব বলুন তো, উনি তো একেবারেই কোঅপারেট করছেন না। যাই বলুক না কেন, আপনার যেটা করার আপনি সেটা করুন। মাথায় রাখবেন ছাড়িয়ে আজকে নিয়ে যেতেই হবে। ঠিক আছে। আপনার নাম? আসামি। আসামি বসু। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালতে আপনি সত্য গোপন করতে পারেন না, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। আপনার নাম জিজ্ঞেস করা হচ্ছে। কি করব বলুন জজ সাহেব, কাল থেকেই আসামি কথাটা এতবার শুনেছি, এটা ছাড়া মাথায় আর কিছু আসছে না। খাতায় কলমে আমার নাম তিতির বসু। গতকাল ঠিক কি কি ঘটেছিল ব্যানার্জি বাড়িতে একটু বলবেন? শাশুড়ির হার বৌমা চুরি করে পালাতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে যায়, লকআপে রাত কাটায়। সেই স্বনামধন্য বৌমা আমি। আপনার বাড়ির লোক যে বলছে আপনি চুরি করেননি। সে তো আমার বাড়ির লোকেরা আমাকে ভালোবাসে তাই বলছে,
তাছাড়া বোঝেনি তো, বাড়ির বউ চুরি করে জেলে, কোর্ট কাচারি, এসব খুব একটা সম্মানের বিষয় তো নয়। তাই সব মিলিয়ে ওরা সত্যিটাকে চাপা দিতে চাইছে। কিন্তু উকিলবাবু, 1 মিনিট। আমার বাড়ির লোক হিসেবে আপনি যাদের বলতে চাইছেন তাদের একজন এখানে উপস্থিত আছেন, সোমরাজ ব্যানার্জি। ওনাকে একবার জিজ্ঞেস করুন ওনার কি বক্তব্য। আপনি প্রসিকিউশনকে আদেশ করতে পারেন না তিতির বসু। ঠিক আছে জজ সাহেব, আপনি না হয় বটব্বেল ম্যাডামকে বলতে বলুন তাহলে। কি হলো বটব্বেল ম্যাডাম, বলুন আপনি মহামান্য আদালতকে আপনি আমাকে গ্রেফতার করেছেন, আমার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে। কিন্তু সবাই যে বলছে আপনি নিজের ইচ্ছায় বটব্বেল ম্যাডামের সঙ্গে থানায় গেছেন। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আলমারিতে আমার হাতের ছাপ পাওয়া গেছে। বটব্বেল ম্যাডাম আর সোমরাজবাবু তো সব জানেন, ওনারা কিছুই বলছেন না কেউই। কি দিনকাল পড়েছে, আসামিকে নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে দিতে হচ্ছে। জজ সাহেব, সব প্রমাণ কিন্তু আমার বিরুদ্ধে। আপনি ঝটফট রায় শুনিয়ে কেসটা ক্লোজ করুন, আপনার তো নিশ্চয়ই আরো অনেক কেস আছে। মাই লর্ড, মাঝপথে কথা বলার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু না বলে পারছি না। আপনি প্লিজ আজকে তিতিরকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন। যদি মানে কেসের ফয়সালা যদি নাও হয় তাহলে অন্তত বেইলের ব্যবস্থা করে দিন। মহামান্য আদালত, আপনি আমাকে যাবজ্জীবন দিন, ফাঁসি দিন। আমার যা যা শাস্তি প্রাপ্য সব দিন, শুধু বাড়ি পাঠাবেন না। ওই শাস্তিটা আমি সহ্য করতে পারবো না।